আগামীকাল আমাদের ঈদুল ফিতর, যে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব। আগামীকাল ঈদুল ফিতর, আমরা একটি মাস রোজা রেখেছি। আগামীকালে কিছু সুন্নাত আছে। এই সুন্নত মোতাবেক যদি চলতে পারি তাহলে আমাদের জীবনে সাকসেসফুল হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফিতনা জামানায় কেউ যদি একটা সুন্নত আদায় করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাকে 100টি শহীদের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আগামীকাল আমাদের ঈদুল ফিতর। আমরা একটি মাস রোজা রেখেছি। এই মাসে আগামীকাল 10টা সুন্নত, আমরা এই 10টি সুন্নত ইনশাআল্লাহ আমল করব ইনশাআল্লাহ। এক নাম্বার আমল হলো আমরা সকালে সকালে ভোরবেলায় উঠতে হবে। আপনার সকালে উঠতে হবে, যখন আজান হবে তখন উঠতে হবে। তাহলে বোঝা গেল সকালে ওঠার কারণ আমার হলো ফজরের নামাজ পড়তে হবে। বলেন তো, আমরা যে ঈদের নামাজ পড়ি, এই নামাজটা কি নামাজ? এটা হলো ওয়াজিব নামাজ। তাহলে বোঝা গেল ওয়াজিবের চেয়ে গুরুত্বপূর্ণ নামাজ হলো ফরজ, যে আমাদের উপরে ফজরের নামাজ ফরজ করা হয়েছে, আর ঈদের নামাজ ওয়াজিব। তাহলে বোঝা গেল আমাদের এই সকালের ভোরের নামাজটা পড়া উত্তম। বহুত জনে আছেন আমরা সকালে নামাজ পড়তে পারি না। কেন ভাই, কেন বাবা, আমরা সকালে কেন ভোরে নামাজ পড়তে পারবো না, ফজর পড়তে পারবো না? আমাদের 5 ওয়াক্ত নামাজ আমাদের নির্দিষ্ট সময় ফরজ করা হয়েছে। এর জন্য বলছে 1 নাম্বার কি, ফজরের নামাজ পড়া, সকালে সকালে ওঠা। 2 নাম্বার, আমরা দুই নাম্বার পয়েন্টে আসি। 2 নাম্বার হলো আপনার দাঁতন করা বা মিসওয়াক করা। এটা সুন্নাত। আল্লাহ নবী মিসওয়াক করতেন। আল্লাহ নবী যখন দুনিয়া থেকে বিদায় হইলেন, মরার আগ পর্যন্ত দাঁতন করতেন, মিসওয়াক করতেন। মিসওয়াক করা বিশাল বড় ফজিলত। যদি আপনি মিসওয়াক করেন তাহলে আপনার মৃত্যুর সময় কলেমা নসিব হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে যখন আপনার মৃত্যুর সময় কলেমা যদি নসিব হয় তাহলে আপনি জান্নাতি। মাম্মাতা ওয়া হুয়া ইয়ামালু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাতা। কেউ যদি মৃত্যুর সময় কলেমা নসিব হয় সেই জান্নাতি। আল্লাহ আমাদের সবাইকে মিসওয়াক দাতন করার জন্য তৌফিক দান করুন। 3 নাম্বার পয়েন্ট হলো আপনাকে গোসল করতে হবে। আপনি যখন ঈদের নামাজের আগে আপনাকে গোসল করা সুন্নাত। ইনশাআল্লাহ আমরা সবাই ঈদের নামাজের আগে আমরা গোসল করে নেব। যখন গোসল করা শেষ হবে, 4 নাম্বার সুন্নাত হলো আপনাকে আতর বা সুরমা লাগাইতে হবে। আল্লাহ নবী আতর সুরমা লাগাইতো, খুশবু লাগাইতো। এটা আমাদের লাগাইতে হবে। আতর সুরমা আমাদের লাগাইতে হবে। আল্লাহ নবী একটি খুশবু লাগাইতেন। এর জন্য আমরা ইনশাআল্লাহ আতর সুরমা লাগাবো। 5 নাম্বার হলো আপনার নতুন জামা পরা। বাবা ও যুবক ভাই, যদি তোমাদের নতুন পোশাক থাকে তাহলে যদি তোমাদের নতুন পোশাক না কিনতে না পারো, যদি বাড়িতে জামা থাকে জামাটা সুন্দর করে পরিষ্কার করা, ঈদের দিনে ওই জামাটা পরে যাওয়া। এখন বোঝা যা আমাদের প্রত্যেকটি ঘরে ঘরে টাকা আছে, মাল আছে, পয়সা আছে, আমাদের সবেরই টাকা আছে। আমাদের নতুন পোশাক পরতে হবে। 6 নাম্বার হলো আপনি যখন ঈদগায় যাবেন তার আগে কিছু মিষ্টি পান করা। মিষ্টি হোক বা পায়েস হোক বা নাস্তা হোক বা খেজুর হোক বা চিনি হোক, এগুলা ঈদগাহ আগে যাওয়া, এগুলা খাওয়া সুন্নত। আল্লাহ নবী এগুলা খাইতেন। এর জন্য ঈদগাহ আগে যাওয়া, ঈদুল ফিতর নামাজের আগে যাওয়ার আগে আমাদের সুন্নত আদায় করতে হবে। আমাদের কিছু মিঠা মুস্ত খেতে হবে। আমাদের ঘরে খেজুর থাকে, খেজুর খেয়ে নেব। আমাদের ঘরে খেজুর না হলে চিনি তো আছে, চিনিটাই খেয়ে নেব। পায়েস খেয়ে নেব। মিষ্টি বস্তু খাইতে হবে। তারপর হলো 7 নাম্বার হলো আপনি যখন ঈদের নামাজ পড়তে যাবেন রাস্তায় তাকবীর বলতে বলতে যাইতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটি আপনি যাবেন বলতে বলতে যাবেন, এবং আপনি যখন বলতে বলতে যাইতে হবে এই তাকবীরে সবাই মুখস্থ করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমাদের তাকবীরটা বলতে হবে, সবাই মুখস্থ করবেন ইনশাআল্লাহ। 8 নাম্বার হলো
আপনি যখন ঈদগাহে যাবেন এক রাস্তা দিয়ে যাবেন এবং কি অপর রাস্তা দিয়ে আসবেন, এটা হলো নবীদের সুন্নাত। এক রাস্তায় যাবেন অন্য রাস্তায় আসবেন, এটা হলো নবীদের সুন্নাত। আল্লাহ আমাদের সবাইকে এক রাস্তায় এবং দ্বিতীয় রাস্তায় আসার জন্য তৌফিক দান করুক। একটি সুন্নাত আদায় হবে। 10 নম্বর হলো ঈদের নামাজটা ময়দানে পড়া, মাঠে পড়া বা এক জায়গায় সবাই একসঙ্গে হয়ে ঈদের নামাজটা এক জামাতে সহিতে পড়া, এটা হলো উত্তম আল্লাহ নবীর সুন্নাত। এর জন্য আমি 10টি আমলের কথা বলছি। আল্লাহ আমাদের সবাইকে এই 10টি আমল আমাদের ঈদের দিন করার জন্য তৌফিক দান করুক। প্রথমে বলছি যে একটা সুন্নাত কেউ যদি আদায় করতে পারে আল্লাহ তাআলা তাকে 100টি শহীদের সব আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এই 10টি আমল, আল্লাহ তাআলা আমাদেরকে এই 10টি আমল করার জন্য তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।